নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমারে আছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর। আরে ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলায়, মাগরিবি মাঝে মাঝে। ঠিক না? জোরে বলেন ঠিক না? আরে ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলায়, মাগরিবি মাঝে মাঝে। এশার সময় হলে তুমি থাকো মিছে দুনিয়ার পিছে। আমরা সবাই দৌড় দিয়ে চলে যাব কামলিওয়ালা নবীর দরবারে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার কামলিওয়ালা নবীজি ওনার গর্দানটা রব্বে কারীমের কুদরতি দরবারে ফেলে রাখবেন। আমার নবী কাঁদতে থাকবেন, নবীজির দু চোখ দিয়ে পানি পড়তে থাকবে। বাবা নিজের জন্য না, আজকে কান্দুগরের জমিনে রাত 11টার পরেও যারা নবীর মহব্বতে যারা মেহফিলের মধ্যে বসলেন, আমার কামলিওয়ালা নবী উম্মতকে বাঁচানোর জন্য আমার আল্লাহর দরবারে মাথা ফেলে কান্না করতে থাকবে। আরো জোরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী রে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গর্দান তোলেন। নবী গো, নবী গো, নবী গো, আজকে হাসরের ময়দান আপনি নবীর কান্না করার জন্য আমি সাজাই নাই। নবী গো, নবী গো, আমি চাইলে মানুষকে জান্নাত জাহান্নাম এমনিতে দিয়ে দিতে পারতাম, আমি সব জানি। নবী গো দেখেন না, এই মাকামে মেহমুদটা সাজিয়ে রেখেছি এই হাসরের ময়দানে আপনি নবীর সম্মান দেখানোর জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, ফাশফা তুশাফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই নেন শাফাতের চাবিটা আমি আপনার কাছে দিয়ে দিয়েছি। শাফাতের সমস্ত ক্ষমতা আপনি নবীর কাছে দিয়ে দিয়েছি। আপনি যাদেরকে ইচ্ছা তাদেরকে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যান। আজকে যারা নবীর জন্য বসে আছেন, নবী শাফাত করবে সেই আশা আছে না নাই? আরো জোরে বলেন না স্যার নাই? এই জন্য নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। ঠিক না? আরে নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা। একটু আসেন, একটু জিকির করি, আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। দমের উপর বাদিগর দম চাপিলে সবই পর, দমের উপর বাদিগর দম চাপিলে সবই পর। দমে দমে তালাশ করো কে আছে আপন। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান আসিলে তুফান ভাঙবে না ঘরের বান প্রাণ পাখি উড়ে যাবে গহীন জঙ্গলে মারহাবা আল্লাহ 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 জিকির কর নূর নবীর শরণ কর আল্লাহ আল্লাহ জিকির কর নূর নবীর শরণ কর নূর নবীর ভালোবাসো দিয়া মন প্রাণ আল্লাহ 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 আপনি হি আমার জান গো নবীজি আপনি হি আমার প্রাণ ও নবীজি আপনি হি আমার জান মারহাবা আল্লাহ লা আল্লাহ আপনি হি আমার জান গো নবীজি আপনি হি আমার প্রাণ ও নবীজি আপনি হি আমার প্রাণ মারহাবা আল্লাহ লা আল্লাহ আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি মোদের জান কুরবান ও নবীজি আপনি আমার জান আল্লাহ 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 রাখবেন চরণে গো নবীজি রাখবেন চরণে ও নবী গো রাখবেন চরণে মারহাবা আল্লাহ আল্লাহ রাখবেন গো দমে গো নবীজি রাখবেন গো দমে ও নবীজি রাখবেন চরণে মারহাবা আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ ছটফট ছটফট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নওনা বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ 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 জিন্দা নবীর পাক রওজাতে আমার মায়ার নবীর পাক রওজাতে জানাই হাজারো সালাম কবুল করো মদিনা ওয়ালা ডাকে আসে কান মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার নবীর পাকে রওজাতে আমার কলিজার নবীর পাকে রওজাতে আমার জিন্দা নবীর পাকে রওজাতে আমরা জানাই হাজারো সালাম কবুল করো মদিনা ওয়ালা ডাকে আসে কান মারহাবা আল্লাহ 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 জিন্দা নবী আরাম করতাছে মদিনা শরীফে ও নবী গো রায় রে ও নবী গো আর কি দেখা হবে জীবনে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমার মরণ যেন হয় আল্লাহ 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 সুবহাতে বামে हुए बटता है बारह नूर का मौला अल्लाह 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 सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला फिल क़ुरआनिल करीम वल फुरक़ानिल हमीद वातसिमु बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल मकीनुल अमीनुर रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या करशी या मक्की या मदनी या मुत्तलबी চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসাকে উজাড় করে একটু সকলে পড়েন তো ইয়া রাসূলুল্লাহ আর মোহাব্বতের আওয়াজে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খারাপ থাকলেও এরকম প্যান্ডেলগুলোর মধ্যে যখন আমরা বসি, যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনি, কোরআন থেকে যখন আলোচনা শুনি, আমার দিলটা এতক্ষণ খারাপ থাকলেও এই প্যান্ডেলে আসার পর আমার দিলটা আমার আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কারণ এটা এমন একটা প্রোগ্রাম, আজকের এই সামিয়ানার নিচে যারা এসেছেন, যারা বসেছেন, যারা তাকরীর শ্রবণ করেছেন, মুসলিম শরীফের হাদিসে আমার কামলিওয়ালা নবীজি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর স্পেশাল একটা সাকিনা, স্পেশাল একটা শান্তি আমার আল্লাহ দান করছেন। আরো জোরে সুবহানাল্লাহ। যারা এদিক সেদিক ঘুরোফেরা করছে তারা কি এই সওয়াবের ভাগীদার হতে পারবে? এখানে মাহফিল কি প্রতি মাসে হয় নাকি বছরে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর প্যারা নবীজি রাসূল আরবি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাইকা। একটা জবানও বন্ধ থাকবে না। সকলে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এসেছেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স ফর কামিং হিয়ার? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ ফর কামিং ইন দিস প্রোগ্রাম? এই প্রোগ্রামে আসার ফজিলত কেমন? আমার নবী বলছেন, আমার উম্মতরা যখন একত্রিত হয়ে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবে এবং আমার উম্মতরা যখন এই কালামুল্লাহ শরীফ থেকে দরস নেবে, আমি নবী বলে দিচ্ছি ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই দরসের মধ্যে যারা যারা থাকবে, বসবে, যারা তাকরীর শ্রবণ করবে, আমার লাম ও কানের খোদা তাদের প্রতি স্পেশাল শান্তি নাজিল করবে। আরো জোরে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালাইকা, আজকের এই মেহফিলের মধ্যে যারা এসেছেন, যারা বসেছেন, আপনাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের বিনয়ের বাহু দ্বারা আচ্ছাদিত করে রেখেছে। জোরে বলেন। তাহলে আসার দরকার আছে না নাই? আর যারা এসেছেন খুশি না নারাজ? আল্লাহ আমাদের এই আশাকে বসাকে তার আজিমুশান দরবারে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আরো জোরে। এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? থাকতেই পারে না।
দুনিয়ার কোনো রাইটার যখন কোনো কিতাব লিখেন একটা পর্যায়ে বলে দেন যে আমার কিতাবে যদি কোনো ভুল ধরা পড়ে উক্ত নাম্বারে আমার সাথে কমিউনিকেশন মেনটেন করবেন, পরের ছাপানিতে সেটা আমি শুদ্ধ করে নিব। কিন্তু আমার রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাকে আপনাকে দিয়ে আয়াত নাজিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে পড়েন আল্লাহু আকবার। Allah বলছেন, Almighty Allah said, this is the book where there is no doubt in it, no suspension in it, no doubt in it. আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এমন এক কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। তাহলে এই কিতাবের মধ্যে সবকিছু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুনিয়ার কোনো কিতাবে আপনি পারিবারিক সমস্যার সমাধান পেলে আপনি রাজনৈতিক সমস্যার সমাধান পাবেন না। আপনি রাজনৈতিক সমস্যার সমাধান পেলে অর্থনৈতিক সমস্যার সমাধান পাবেন না। অর্থনৈতিক সমস্যার সমাধান পেলে আপনি রাষ্ট্রীয় সমস্যার সমাধান পাবেন না। আপনি রাষ্ট্রীয় সমস্যার সমাধান পেলে আপনি আন্তর্জাতিক সমস্যার সমাধান পাবেন না। কিন্তু রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাকে আপনাকে দিয়েছেন, এই কিতাব নাজিল করে আমার আল্লাহ নাজিল করে দিলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন we have sent down this message for explaining all kinds of things. আল্লাহ বলছে আমি আমার হাবিবের প্রতি যেই কিতাবটা নাজিল করেছি সব কিছুর বিস্তারিত বর্ণনা দিয়ে এই কিতাবটাকে আমি নাজিল করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কিতাবটা যখন পড়ি আমাদের অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? আজকে তো বাবা কোরআন পড়ি না। এই যে রমজান মাসে কোরআনটা একটু নেই, বাবপত্র মুছি, কিন্তু কোরআনটাকে মোছার আমার সময় হয় না। অথচ জানেন না এটা কেমন একটা কিতাব। রমজান আসতেছে, এক নাম্বার সবক আমার থেকে নেন। এই রমজানে সবাই চেষ্টা করবেন এক খতম কোরআনে পাক দেওয়ার জন্য। পারবেন? পারবেন ইনশাল্লাহ? এক খতম কালামুল্লাহ শরীফের খতম আদায় করতে পারবেন তো ইনশাল্লাহ? কেন করবেন? কারণ এই কোরআন পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন থেকে পড়বেন জাস্ট এক হরফ। কয় হরফ? রব্বে কারীম আপনার আমল নামার মধ্যে লিখে দিবে 10 নেকি। আরো জোরে। এজন্য আমার নবী বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা। আমার নবী বলছেন উম্মত আজকে এত এই লৌহে মাহফুজের কোরআন কত গুরুত্বপূর্ণ, এই কোরআন আমরা বুঝি না। আমার নবী বলছেন এই কোরআন থেকে যদি কোনো ব্যক্তি জাস্ট একটা হরফ, কয়টা হরফ? এক হরফ তেলাওয়াত করলে আমার লামকানের খোদা তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করে। আমার নবী বলছেন লা কুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার নবী বলছে আমি বলছি না আলিফ লাম মিম হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কি বুঝাইলেন? মানে আপনি আজকে কান্দুগরের জমিন থেকে যদি জাস্ট আলিফ লাম মিম তেলাওয়াত করেন আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে 30টা নেকি দান করবেন। তাহলে পড়ার দরকার আছে না নাই? জন্য পড়বেন কোরআনটা। কারণ এই কোরআন যদি আজকে অনেকে দেখা যায়, আমি বাস্তবতা বলি যেগুলো আমার নবী হাদিসে পাকে বলে গেছেন, কারণ আমাদের অবস্থা কেমন হবে সেটা আমার নবী জানে কি জানে না। এই জন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলে গেছেন, নবীজি বলছে যারা কোরআন পড়তে যারা পারদর্শী, আজকে দেখা যায় অনেকে কোরআন ঠিকভাবে পড়তে পারে না, আছে না নাই? এজ এ মুসলিম হিসেবে আপনার সবার আগে উচিত ছিল কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শোনা। আপনি কবরে গিয়ে কি মুখ দেখাবেন যদি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত না শিখে আপনি যান? আপনি মুখ দেখাইতে পারবেন? আপনি কোন মুখে এই কবরের মধ্যে যাবেন যদি আপনার এই ধর্মীয় গ্রন্থটার তেলাওয়াত আপনি না জানেন? তো আমার নবী বলেছে আজকে অনেকে দেখা যায় হয়তো কোরআনটা ঠিকভাবে পড়তে পারে না, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তে আপনার 10 মিনিট 20 মিনিট 30 মিনিট লেগে যায়। এরপরেও যারা কষ্ট করে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, আমার নবী বলছেন কোরআনে যারা মাহের, যারা ঠিকভাবে কোরআন পড়তে পারে তারা তো আল্লাহর নৈকট্যবান ফেরেশতাদের সাথে থাকবে। যাদের কোরআন পড়তে একটু কষ্ট হয়, যারা কোরআন পড়তে গিয়ে বেজে যায়, আমার নবী বলছেন যারা কোরআন পড়তে পারদর্শী তাদের জন্য 1 সওয়াব, আর যারা কোরআন পড়তে পারদর্শী নয় এরপরেও যারা কোরআন পড়বে তাদের জন্য আমার আল্লাহ 2টা সওয়াব লিখে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। তাহলে এই কোরআনের সাথে আপনি একটু আপনার জীবনটাকে একটু রিলেটেড করে দিবেন, কারণ কোরআন যখন পড়বেন আপনার অশান্ত হৃদয়কে শান্ত করে দিবে একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন মুমিনদের সামনে যখন এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় তখন মুমিনদের অন্তরটা আমার আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফকে যেন আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলেন আমিন। তাহলে আমার তকরির থেকে কোরআন নিয়ে অনেক, যেহেতু সময় খুব সংক্ষেপ, আমি আসতে একটু লেট হয়ে গেছে, এজন্য কোরআন থেকে কিছু কথা বলতে হবে। তো প্রথম যেই সবক, এই সবক হচ্ছে ডেইলি কোরআন পড়বেন। কি পড়বেন? পারবেন ইনশাল্লাহ? পরের একটা ফর্মুলা দেখাই দেই। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আপনারা পারেন কি পারেন না? পারেন কি না? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা এই আমলটা দৈনিক করবে, আমার নবী বলছেন আয়াতুল কুরসি পড়ে কেউ যদি মারা যায়, লক্ষ্য রাখেন, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে কেউ যদি মারা যায়, জান্নাতে যাওয়ার তার একটা মাত্র বাধা থাকে, সেই বাধাটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ফরজ নামাজ পড়লেন, ফরজ নামাজের পর আপনি আয়াতুল কুরসি পড়ার পর যদি আজাল এসে আপনার জানটা ধরে টান মারে, আপনার যদি হায়াতের বাদে শেষ হয়ে যায়, আমার নবী বলছেন আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সবকটা নিতে পারবেন তো ইনশাআল্লাহ? ডেইলি কোরআন পড়বেন। যদি না পারেন প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন আয়াতুল কুরসি পড়তে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক, সকলে পড়েন আমিন। কুদরত পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সাথে সাথে সবাই পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেন, বলেন ওয়াতাসিমু। সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সকলে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই আয়াতের মাতাহাত কিছু আলোচনা করব। আল্লাহ বলছেন গভীর মনোযোগ। এরে আমার কান্দুগরের বাবারা, গভীর মনোযোগ, আশিকের কানটা লাগান। রব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার আল্লাহ বলে জগতের মানুষ তোমরা শুনো, ও আমার বান্দারা জেনে রাখো, ওয়াতাসিমু তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ কার রজ্জু? আরো জোরে বলেন কার রজ্জু? আল্লাহ বলেন এই জগতের মানুষ ওয়াতাসিমু তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ আল্লাহর যেই পথ আছে, আল্লাহর যেই মত আছে, আল্লাহর যেই রশি আছে, সেই রশিকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ কেমন ভাবে আঁকড়ে ধরবো? আমার আল্লাহ বলে জামিআ, কিছু পালন করবা না, এরকম হবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি পরিপূর্ণভাবে তোমরা আমি আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহর রশনি কি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাফসীরে জালালাইন অনেক বিখ্যাত একটা তাফসীর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন আমার আল্লাহ বলেছে আল্লাহর হাবল, আল্লাহর রশিকে আঁকড়ে ধরার জন্য। উনি বলছেন আমার নবীর একটা হাদিস কোট করেছেন, আমার নবী বলে আল কুরআনু হাবলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো।
আর আমার আল্লাহর রশি মানে কি? আমার আল্লাহর রশি হচ্ছে এই 30 পারা কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 30 পারা কোরআনে কারীমে যা আছে সেগুলো আঁকড়ে ধরার ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? বাবা বড় মজার বিষয়, আমার নবীর জীবন চরিত্র এমন জীবন চরিত্র, আমার নবী জীবন চরিত্রের মধ্যে আপনি যদি একটু ফলো করেন, গোটা কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন আমার নবীর চরিত্রের মধ্যে দেখতে পাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীজির চরিত্র আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, জগতের মানুষ, এই জগতের মানুষ, তোরা আমার নবীরে চিনলি না। আজকে নবীজি সম্পর্কে তোরা বিভিন্ন ধরনের কথা বলস। আমি আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলাম, দুনিয়ার জমিনে সমস্ত উত্তম চরিত্র দিয়ে আমি আমার আখিরি জামানার নবীকে প্রেরণ করেছি। জোরে বলেন। আমার নবীর চরিত্রের ডেফিনেশনটা কেমন? নবীর চরিত্রের তো কোনো তুলনা হয় না। সাহাবীরা নবীজির চরিত্রের কোনো সংজ্ঞায়িত করতে পারছে না, ডিফাইন করতে পারছে না। সমস্ত সাহাবীরা দৌড় দিয়ে চলে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। গিয়ে জিজ্ঞেস করলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির চরিত্রটা কেমন? নবীজির চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা এক বাক্যে বলে দিল, কানা খুলুকুল কোরআন। আমার নবীর চরিত্র হচ্ছে এই কোরআন। জোরে বলেন। এই জগতের মানুষ, তোমরা তো এই প্র্যাকটিক্যাল কোরআন দেখতেছ, লিখিত কোরআন দেখতেছ। এই লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল যদি কোনো কোরআন দেখতে চাও, আমার নবীজিকে তোমরা দেখে নাও। যদি দেখো কোরআন হাঁটছে, কোরআনের হাঁটা যদি দেখতে চাও, নবীজির হাঁটা তোমরা দেখো। যদি দেখো কোরআন কথা বলছে, নবীজির নূরানি লম্হা লব মুবারকের দিকে তাকাও। এটাই বলতে চাচ্ছি, নবীজির চরিত্র হচ্ছে কোরআন। তো এই নবীজির চরিত্র, এই কোরআনকে যদি আপনি একটু আঁকড়ে ধরেন, লাভ কি বাবা? আপনি বান্দা হয়তো কান্দুগরের জমিনে বসে অনেক গুনাহ খাতা করে ফেলেছেন। গভীর মনোযোগ, আশিকের কানটা লাগান। আমরা আল্লাহর কেমন বান্দা, কেমন নবীর উম্মত আমরা। বাবা আজকে আমরা আমাদের দাম বুঝতেছি না, কারণ এই কোরআন এমন কিতাব, আমার আল্লাহ ডাক দিয়ে আপনাকে বলবে, আপনি যখন কান্দুগরের জমিনে বসে গুনাহ খাতা করে ফেলবেন, এমন গুনাহ করেছেন আপনি মনে করতেছেন আপনার মাফ নাই, মাফ নাই, দুনিয়ার আর কোনো কিছু আপনার ভালো লাগে না। আপনি মনে করতেছেন জমিনের উপরে আপনার চেয়ে গুনাহগার আর কেউ নাই। ওই গুনার উপর থেকে আপনি শুধু গুনাই করতেছেন, গুনাই করতেছেন। আমার আল্লাহ বলে, বান্দারে এমন একটা কোরআন দিয়ে দিয়েছি, কোরআনটা একটু গবেষণা কর। আরে বান্দা বান্দা বান্দা, তুই হয়তো অনেক গুনাহ খাতা করে ফেলেছিস। তুই গুনাহ খাতা করার পর জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাইবি, আমি আল্লাহ বলে দিচ্ছি তোর গুনাহ হয়তো পাহাড় পরিমাণ থাকতে পারে। আমি আল্লাহর গফফারিয়তের সাগরের কোনো কোন কিনারা নাই। তুই অনেক বেশি গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে যখন তওবা করবি, আমি আল্লাহ আমার প্রিয় বান্দার কাতারে তোর নামটা রেজিস্ট্রি করে নেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমরা এমন আল্লাহর বান্দা, গুনাহ করার পর আপনার কোনো হতাশা নাই, কারণ আপনি একদিক দিয়ে গুনাহ করবেন, গুনাহ করার পর আপনি যখন তওবা করবেন, আমার আল্লাহ কোরআনে আপনাকে ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন।
জোরে পড়েন আল্লাহু আকবার। আপনি বান্দা গুনাহ করার পর যখন তওবা করবেন, আমার আল্লাহ আপনাকে কেমন বেশি ভালোবাসবে। আমার আল্লাহ বলে, বান্দা তুই হয়তো অনেক গুনাহ করে ফেলেছিস, তুই গুনাহ করেছিস, কি হয়েছে বান্দা? আমি আর গফফার নামটা কেন রাখলাম, আমার রহমান নামটা কেন রাখলাম, আমার রহিম নামটা কেন রাখলাম? গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে একটু তওবা কর, আমি আল্লাহ তোকে ভালোবেসে ফেলবো। তাইলে তওবাকারীকে ভালোবাসেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের সম্ভব? সম্ভব না। গুনাহ থেকে বেঁচে থাকলে তো আমরা ফেরেশতা হয়ে যাইতাম। কি হয়ে যাইতাম? এই জন্য কিন্তু ফেরেশতাদের থেকে আমাদের দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দামি না আমরা দামি? কারণ আমাদেরকে বলা হয় আশরাফুল মখলুকাত, মানে আল্লাহর যত সৃষ্টি। তো আশরাফ এটা ইসমে তবদিলের সিগা। আশরাফ মানে অতি মর্যাদাবান, অতি সম্মানিত। আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সম্মানিত হচ্ছে মানুষ জাতি। জোরে বলেন। বলতে পারেন মানুষটা কেমনে সম্মানিত হয়? মানুষ তো গুনাহ করে, ফেরেশতা তো গুনাহ করে না। ফেরেশতারা গুনাহ করবে কোত্থেকে? ফেরেশতাদেরকে গুনাহ করার সেই যোগ্যতা দেওয়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে গুনাহ করার যোগ্যতা দেওয়া হয়েছে, এরপরেও গুনাহ ছেড়ে মানুষ যে আমার আল্লাহর দিকে আসে, এজন্যই আমরা মানুষ জাতি হচ্ছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ক্রিয়েশন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবকটা আমাদেরকে হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আমার সম্মানিত ওস্তাদ আল্লামা আনসারী সাহেব হুজুর কেবলের দরসটা দিয়েছেন। আমরা এই জন্য শ্রেষ্ঠ জাতি, এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবেন না। আজকে 2 নাম্বার সবক এইটা নেন, গভীর মনোযোগ বাবা। এই সবকটা নিয়ে আপনি মাহফিল থেকে যান। 2 নাম্বার সবক এইটা নেন। আপনার হয়তো অনেক গুনাহ থাকতে পারে, কিন্তু গুনাহ করার পর আপনি যখন আমার আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ কোরআনে বলছে যে বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবেসে ফেলবো। এই জন্য ঘুম থেকে যখন উঠবেন তওবা করবেন, রাত্রে যখন ঘুমাতে যাবেন সারাদিন যে গুনাহগুলা করেছেন সেই গুনাহগুলার জন্য আমার আল্লাহর দরবারে তওবা করবেন। জোরে বলেন সুবহান। কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ 100টা খুন, কয়টা? লক্ষ্য করেন কয়টা? 100টা খুন করার পরেও যখন আমার আল্লাহর দরবারে তওবা করার জাস্ট ইচ্ছা পোষণ করছে, তওবাটা আল্লাহর দরবারে কত পছন্দ দেখেন। 100 খুন করার পরেও আমার আল্লাহর দরবারে যখন তওবা করার ইচ্ছা পোষণ করছে, আমার আল্লাহ সেই বান্দাকে জান্নাতি করে দিছে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা নাকি হাদিসে? হাদিসে বুখারী। কোন শরীফ? নাম শুনছেন? নাম শুনছেন? জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহিহ যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। জোরে বলেন। ইমামে বুখারীর কাছে 6 লক্ষ হাদিস ছিল। কয় লক্ষ? একটু এগুলো শোনেন। কয় লক্ষ? উনি 16 বছর গবেষণা করছে। কয় বছর? 16 বছর গবেষণা করে 6 লক্ষ হাদিস থেকে বেছে বেছে উনি ওনার বুখারী শরীফের মধ্যে 4000 হাদিস আনছে। কয় হাজার? তকরার ছাড়া, তকরারকে 7275টা হাদিস ইমামে বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন 6 লক্ষ হাদিস ছিল, সব আনে নাই, আনছে কত? 4000। সেই 4000 থেকে একটা হাদিস শুনেন। এই হাদিসটা শুনলেই আপনার মন প্রাণ দিওয়ানা হয়ে যাবে। গভীর মনোযোগ। বনি ইসরাইল। কোন ইসরাইল? আরো জোরে বলেন কোন ইসরাইল? আমি খুব সংক্ষেপে বলছি। বনি ইসরাইলের এক লোক 99টা খুন করছে। কয়টা? আরো জোরে কয়টা? 99টা খুন করছে। খুন করার পর তো তার মনের মধ্যে কিরে আমি কি করছি, হঠাৎ তার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো। কি করছি, আমার তো আল্লাহর দরবারে তওবা করার দরকার। আমি এই মুখ নিয়ে কিভাবে আমি আল্লাহর দরবারে যাব? আমার তো তওবা করার দরকার। তখন সে এক হুজুরের কাছে গেল। হুজুরকে গিয়ে বলল, হুজুর আমি 99টা খুন করছি, আমার জন্য আল্লাহর দরবারে কোনো তওবা আছে কি? এখন ওই হুজুর বাবা গবেষণা করে ফতোয়া দেয় নাই। ওই হুজুর বলতেছে 99টা খুন করছো, যেখানে নিজেই নিজের জান নেওয়া জায়েজ আছে, আত্মহত্যা করা জায়েজ আছে, যেখানে আত্মহত্যা করা জায়েজ নাই সেখানে তুমি অন্যায়ভাবে 99 জন মানুষকে হত্যা করছো, তুমি জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে আমি যেহেতু জাহান্নামী, আপনারে আর বাঁচাই রাখা কি লাভ, আপনারেও মারি দেই। নাউজুবিল্লাহ পড়েন। এখন কত হইল খুন? এগুলো কিন্তু আমার কথা না, এগুলো হাদিসের কথা। আমি এবারও বলছি না, সময় সংক্ষেপ। এখন খুন কত হইল?
এরপরেও বাবা মনের মধ্যে না, আমার আল্লাহর দরবারে তওবা করতে হবে। তো গেল আল্লাহর এক বুজুর্গের কাছে গেল। তখন সেই বুজুর্গ উনি তো গবেষণা করে ফতোয়া দিলেন যে আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারী বান্দাদেরকে ভালোবাসে। তখন ওই বুজুর্গকে পরামর্শ দিল, আপনি বর্তমানে যে গ্রামের মধ্যে থাকেন, এই গ্রামে থাকলে আপনি ঠিক থাকতে পারবেন না। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, অমুক গ্রামে যান, অমুক গ্রামের মানুষগুলো আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, ওই গ্রামের মধ্যে যান, ওইখানে গিয়ে তওবা করেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন। এখন ওই লোক ওই গ্রামের দিকে যাচ্ছে, যাইতে যখন চাচ্ছে আজরাইল এসে তার জানটা ধরে টান মারলো। ইন্না লিল্লাহি, লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন, সে তওবা করতে পারছে? তওবা করতে পারে নাই। তওবা করার ইচ্ছায়, সেই নিয়তে, এজন্য নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। আপনি বান্দা যখন একটা ভালো নিয়ত করেন, সেটা আপনার আমল থেকে আরো বেশি উত্তম। জোরে বলেন। আরে কেমন আল্লাহর বান্দা আমরা! আপনি একটা ভালো কাজের নিয়ত করলেন, কোনো কারণে সেটা করতে পারলেন না, আমার আল্লাহ এই যে ভালো কাজের নিয়তটা করছেন, এই জন্য আপনার আমল নামার মধ্যে সেই ভালো কাজের সওয়াব তুলে দেন। আর খারাপ কাজের নিয়ত করছেন কিন্তু কাজটা করেন নাই, আল্লাহ তো চাইলে খারাপ কাজের নিয়ত যে করছেন আমল নামার মধ্যে তুলে দিতে পারত, কিন্তু ওই খারাপ কাজটা যতক্ষণ না সংগঠিত হয় ততক্ষণ আমার আল্লাহ সেই খারাপ কাজের গুনাহটা আপনার আমল নামার মধ্যে তোলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ। তো ওই বান্দা তো এখনো তওবাও করতে পারে নাই, সে মৃত্যুবরণ করলো, আজরাইল এসে তার জানটা ধরে টান মারলো। এবার বাবা গভীর মনোযোগ, এই বান্দা তওবা করতে পারে নাই, কিন্তু দেখা গেল মৃত্যুবরণ করার পর এই বান্দাকে নিয়ে জান্নাতের ফেরেশতারাও টানাটানি, জাহান্নামের ফেরেশতারাও টানাটানি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ফেরেশতারাও বলছে এই বান্দাকে আমাদের কাছে দেন, আবার জাহান্নামের ফেরেশতারা বলছে এই বান্দাকে আমার কাছে দেন। এখন জাহান্নামের ফেরেশতা জান্নাতি ফেরেশতাদেরকে বলে, এই তোমরা জানো না এই বান্দা 100টা খুন করছে, এরকম কেন করতেছ? বলতেছে এই বান্দা সম্পর্কে আমাদের সুসংবাদ আছে, এই বান্দা খুন করলে কি হবে, এই বান্দা তওবা করার নিয়ত করেছিল, এই জিনিসটা আমার আল্লাহর কাছে অনেক বেশি ভালো লেগেছে। জোরে বলেন। এবার জাহান্নামী ফেরেশতা আল্লাহর দরবারে শিকায়াত করতে লাগলো, আল্লাহ 100 খুন করেও তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন। তখন আল্লাহ বলে, আমি বলবো না, আমি একটা ফয়সালা করে দিচ্ছি যে এই বান্দা যে গ্রামের দিকে যাচ্ছে ওই গ্রামের মাটি এবং যে গ্রাম থেকে সে চলে যাচ্ছে ওই গ্রামের মাটির মধ্যে একটু কম্পেয়ার করো। গভীর মনোযোগ। সে যে গ্রামে যাচ্ছে, সে একটা গ্রামে যাচ্ছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে, তো আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে সে যেই গ্রামে যাচ্ছে এই গ্রামটা যদি তার কাছাকাছি হয় তাহলে সে জান্নাতি, আর যদি দূরে হয় তাহলে সে জাহান্নামী। সুবহানাল্লাহ পড়েন। ইতিমধ্যে আল্লাহ জমিনকে অর্ডার দিলেন, এ জমিন তুই আমার বান্দার জন্য সংকুচিত হয়ে যা। যে গ্রামের দিকে যাচ্ছেন সেই গ্রামের জমিনকে বললেন, তুমি আমার বান্দার জন্য সংকুচিত হয়ে যাও। জমিন আল্লাহর নির্দেশে সংকুচিত হয়ে গেল। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, কিসু, পরিমাপ করো, আমার বান্দা যদি ওই গ্রামের কাছাকাছি হয়ে থাকে আমার বান্দা জান্নাতি, আর ওই গ্রাম যদি সেই বান্দা থেকে দূরে থাকে তাহলে সে জাহান্নামী। ফেরেশতারা পরিমাপ করলো, দেখা গেল ওই বান্দা যে গ্রামের দিকে যাচ্ছে সেই গ্রাম থেকে মাত্র 1 বিঘত দূরে আছে। জোরে বলেন। আল্লাহ তো বাবা জমিনকে সংকুচিত করে দিলেন। এখন আর জাহান্নামের ফেরেশতারা কোনো কিছু বলতে পারলো না। জান্নাতি ফেরেশতারা তাকে জান্নাতি দুলহা বানিয়ে ওই জান্নাতের মধ্যে নিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ আছে না নাই? সে কিন্তু তওবা করতে পারে নাই। তওবা না করে তার যদি এমন মর্তবা হয়, মূসা আলাইহিস সালামের উম্মত হয়ে তার যদি এমন মর্তবা হয়, আমরা তো বাবা আখিরি জামানার নবীর উম্মত, আমার আপনার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, তো আমি আপনি কেন তওবা থেকে দূরে থাকব? তো আজকের মাহফিল থেকে 2 নাম্বার সবক এইটা নেন, যখনই সুযোগ পাবো তখন আল্লাহর দরবারে ইস্তেগফার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কে ডাকিলে একবার, আমরা তো আল্লাহকে ডাকি না, অথচ ডাকবেন একবার, আমার আল্লাহ বান্দা বলে আপনাকে ডাক দিবে 10 বার। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? আমার নবী বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান,
কাল কিয়ামতের ময়দানে আপনার নেকের আমল থেকে যখন বদের আমল বেশি হয়ে যাবে, এই মাহফিলে বসে বসে যে সুবহানাল্লাহ বলছেন, আমার নবী বলছে আপনার মিজানের নেকের পাল্লাকে ভারী করতে এই সুবহানাল্লাহটাই যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ডাকিলে একবার, আরে জিগাও তুমি তাকে 10 বারে। তোমাকে ডাকিলে একবার, আরে জিগাও তুমি তাকে 10 বার। কেন ডাকো ও গো আল্লাহ দোনারে জানাই, হাই হাই কেন ডাকো ও গো আল্লাহ দোনারে জানাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, নাই আল্লাহ শুকরিয়া 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 জানাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর ইচ্ছে করলে নূরের নবী থাকতে পারতেন আরশে, আরে আমার আপনার জন্য নবী আরাম করেছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। এরে আমার কান্দুগরের বাবারা, 1 নাম্বার সবক কোরআন পড়বেন, 2 নাম্বার সবক ইস্তেগফার পড়বেন, আরেকটা সবক হচ্ছে নামাজের সবক। কিসের? নামাজ পড়ি আমরা। আমি কেন নামাজের কথা বললাম? আল্লাহ তো বলেছেন কোরআনকে আঁকড়ে ধরার জন্য। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন রে ও কোরআন, এই নামাজ কেন এত দামি? কোরআন আমাকে জবাব দিবে, কারণ আমি কোরআনের মধ্যে আল্লাহ 1 বার না 2 বার না 5 বার না 10 বার না 50 জায়গায় না 80 জায়গায় না 82 জায়গায় বলেছে বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় জায়গায় বাবা? আরো জোরে বলেন কয় জায়গায়? এই নামাজ কেমন ইবাদত যদি জানতাম, আজকে বাবা মুয়াজ্জিন মধুর সুরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু আমার আপনার কলবটা বাবা মসজিদের দিকে যায় না। আমার বাবার আজকে একদিকে আজান হয়, একদিকে জামাত হয়, আরেকদিকে আমার বাবারা চায়ের দোকানে আড্ডা দেয়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক ভাইদেরকে মসজিদ থেকে ডাকতে থাকে, যুবকরে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু যুবক চলে যায় তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। যদি জানতাম 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 এই নামাজ বাবা কেমন ইবাদত। এই নামাজ কোনো সাধারণ ইবাদত না। রব্বে কারীম যখন আমার কামলিওয়ালা নবীজিকে মেরাজে নিয়েছেন, জোরে বলেন, আল্লাহ কোন নবীকে মেরাজে নেন নাই, কোন নবীকে আল্লাহ দেখা দেন নাই, কিন্তু আমার আল্লাহ আমার কামলিওয়ালা নবীজিকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ সমস্ত আসমানগুলা সাজাইলেন, জান্নাত সাজাইলেন, আর সকল সিনহ কালাম সিদরাতুল মুনতাহা সবকিছু সাজিয়ে আমার কামলিওয়ালা নবীজিকে আল্লাহ মেরাজের দুলহা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মেরাজে যায় আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিবি নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আরে গুপ্ত তথ্য প্রকাশিতে আরে ডাকলেন আল্লাহ মেরাজেতে। সুবহানাল্লাহ পড়েন না, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহ এবং তার হাবিব কত কাছাকাছি হয়েছে। কোরআন কত সুন্দর বলছে, তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাসাইনি আও আদনা। জুড়ে পড়েন আল্লাহু আকবার। ওই মেরাজের রজনীতে রব্বে কারীম আমার নবীজিকে কেমন ভাবে দিদার দিয়েছেন। কোরআন বলছে ওই মেরাজের রজনীতে তীর এবং ধনুকের যে সম্পর্ক, তীর এবং ধনুক যতটুকু না কাছাকাছি হয়, ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং তার মাহবুব নবীর চাইতে আরো বেশি কাছাকাছি হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গুপ্ত তথ্য প্রকাশিতে আরে ডাকলেন আল্লাহ মেরাজেতে। আরে গভীর রাতে বরাক চলে আর সমওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। আরে সিদরাতুল মুনতাহা গিয়া আরে জিব্রাইল বলে ডাকিয়া। সুবহানাল্লাহ পড়েন না। দেখেন আমি একটু বলি যে সিদরাতুল মুনতাহা এটা বর্ডার, নিচে এক জগৎ উপরে আরেক জগৎ। জিবরিল এতক্ষণ পর্যন্ত কামলিওয়ালা নবীজির খেদমতে এসেছেন। নবী বললেন জিবরাইল একটু উপরের দিকে চলো না। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো লাউদানাউ তুমিনহু আন মিলাতান লা আহরাকতু। আমি যদি আর একটা কদম সামনের দিকে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। জোরে বলেন। যেখানে জিবরাইল যেতে পারে নাই সেখানে গেছেন কে? আরো জোরে বলেন না কে? জিবরিল বাবা কিসের তৈরি? নূরের তৈরি। আজকে অনেকে দেখবেন আমার নবীজিকে আমরা যখন নূর বলি বিভিন্ন কথা বলেন। ওই জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে এমন 600 নূরের পাখা, কয় শত? আরো জোরে বলেন কয় শত? এমন 600 নূরের পাখা দিয়েছেন। একটা পাখার বদৌলতে জিবরাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যখন ইচ্ছা ভ্রমণ করতে পারেন। এরকম পাওয়ারফুল জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো লাউদানাউ তুমিনহু আন মিলাতান লা আহরাকতু। নবী গো নবী গো নবী গো আর একটা কদম সামনের দিকে যদি যাই আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। তাহলে নূরের তলি জিবরাইল যেখানে যেতে পারে নাই সেখানে কি সাধারণ নবী গেছে? আরো জোরে বলেন সাধারণ নবী গেছে? এই জন্য এটাকে কত সুন্দর করে বলছে আরে সিদরাতুল মুনতাহা গিয়া আরে জিবরাইল বলে ডাকিয়া। আরে সামনে যেতে পারবো না, আরে সামনে যেতে পারবো না রো গো নূর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিবে মেরাজে যায় হাবিবে নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাবা নামাজটা কেমন ইবাদত, এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু মেরাজটা আনলাম। কামলিওয়ালা নবীজি আমার হায়াতুন নবী নূরুন নবী, নবী আল্লাহর সাথে মেরাজ করলেন, আল্লাহ সরাসরি দিদার করলেন। দেখুন কেমন নবীর উম্মত আমরা। আমার নবী ওইখানে গিয়েও আমাকে আপনাকে বলে নাই। আমার নবী চিন্তা করতে লাগলেন আমি নবী তো আল্লাহর মেরাজ করলাম, আমার উম্মতকে তো আল্লাহর মেরাজ করাইতে হবে। আমার নবী আল্লাহর দরবারে বলেন আল্লাহ এমন একটা জিনিস দিয়ে দেন যেই জিনিসটার মাধ্যমে আমার উম্মত আপনার সাথে দিদার করতে পারবে, মেরাজ করতে পারবে, আপনার সাথে কথা বলতে পারবে। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী এই নেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। জোরে বলেন কয় ওয়াক্ত?
এটা বুখারী শরীফের হাদিস, হাদিস ইসরার মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা, গভীর মনোযোগ। কোন নামাজ আজকে আমরা ছেড়ে দিচ্ছি? কামলিওয়ালা নবীজি ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বলে, আমার নবীর দরবারে বলে, একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাবা, নামাজের কথা বলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালামের দরবারে আমার নবী কয় ওয়াক্ত নামাজ দিয়ে? কত? সবাই মনোযোগ, কত? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো পূর্বের একটা উম্মতের নবী ছিলাম। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার উম্মত কখনো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পারতেছি না, 50 ওয়াক্ত হইলে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবী, দয়ার নবী, জান আপনি আল্লাহর দরবারে গিয়ে কমিয়ে আনেন। আমার নবী 4 বার গেলেন। কয়বার? হাদিসে ইসরাক 4 বার। কয়বার? 4 বার গিয়ে 10 ওয়াক্ত কমাই আনলেন। কয় ওয়াক্ত? তাহলে 4 10 40। আসলেন মুসা আলাইহিস সালামের কাছে, বলেন আবার যান। নবী আবার গেলেন, 5 ওয়াক্ত কমাই আনলেন। তাহলে 50 থেকে 45 বাদ আছে কত? আরো জোরে বলেন, কত? মুসা আলাইহিস সালাম আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না। আসলে কথা ঠিক কি না? আমরা পড়ি। দেখেন, মুসা আলাইহিস সালামের কথা তো ঠিক ছিল। কামলিওয়ালা নবীজি আমার আল্লাহর দরবারে আবার গেলেন, আল্লাহ, আমার উম্মতের নামাজটা একটু তাকফিফ করে দেন, সহজ করে দেন। আমার নবী ওইখানে গেলেন। নবীজি চিন্তা করতে লাগলেন, এর থেকে কমাইতে আমি নবীর লজ্জা লাগছে। আল্লাহ তো নবীজির মন মাইন সম্পর্কে জানে। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী রে, ও নবী, যান, এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে যান। আমি আল্লাহ বলে দিচ্ছি, আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আপনার উম্মতের আমল নামার মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব দেন না? 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? জাস্ট এইটা একটু লক্ষ্য করেন। আপনি 1 ওয়াক্ত যদি পড়েন, 1 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট। কয় মিনিট? 1 ওয়াক্ত নামাজ পড়লে যদি আপনি 10 ওয়াক্তের সওয়াব পান, সেই নামাজ থেকে দূরে থাকা যাবে? আর যারা ছাড়েন, জাস্ট এটা মনে, আরে আমার 10 মিনিটে আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছি। জাস্ট এইটা একটু খেয়াল করবেন। এইটা খেয়াল করলে দেখবেন আপনি নামাজের জন্য আপনার দিল প্রাণ উজাড় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজে যখন আপনি দাঁড়াইবেন, আমার নবী বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমার নবী তো আল্লাহর মেরাজ করলেন, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর দিদার করলেন। তা আমাদেরকে তো একটা ব্যবস্থা করে দিতে হবে। আমার নবীজি বলছেন, বান্দা, নামাজের মধ্যে এমন ভাবে তুমি দাঁড়াও যেন তুমি আমার আল্লাহ পাককে দেখছো। জোরে বলেন। আমরা কি আল্লাহ পাককে দেখার সেই সক্ষমতা আমাদের আছে? নবীজি বলছেন, ইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি সেই সক্ষমতা না থাকে, মনে মনে এইটা ধারণা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। জোরে বলেন। আপনি চিন্তা করেন তো, দুনিয়ার কোনো চিফ গেস্ট যখন আসে, সেইখানে হাজিরা দিতে আপনি কত পাগল হয়ে যান, কিন্তু আল্লাহ আপনাকে ডাকতেছে 5টা বার। আপনি যখন এইভাবে দাঁড়াইবেন, আল্লাহ আপনাকে দেখে আছে, তো এই হাজিরাটা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ নামাজ বাবা এমন একটা ইবাদত, আমি শেষ করে দিচ্ছি। আপনি নামাজ একদিক দিয়ে পড়বেন, যে সকল গুনাহ খাতা হয়, রাব্বে কারিম আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বাবা মুসলিম শরীফের হাদিস। নামাজ কেন পড়বেন?
আমার নবী বলছে সাহাবায়ে কেরামদেরকে, আফারাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নামাজ প্রেমী বান্দারা সকলে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মনে করো তোমাদের ঘরের পাশে একটা পুকুর আছে। ওই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলল, না না না, 2 বার 3 বার গোসল করলেই তো আমাদের শরীরে ময়লা থাকে না। আমার নবী বলছেন 5 বার গোসল করলে যেমনি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, তুমি যদি দৈনিক 5 বার নামাজ নামক সাগরের মধ্যে ডুব দাও, তোমার আমল নামার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বান্দা ফজরের নামাজ পড়ছেন, ফজরের পর জোহরের আগ পর্যন্ত আপনার কিছু গুনাহ হয়ে গেছে। জোহরের নামাজে গিয়ে যখন রব্বে কারীমের কুদরতি দরবারে আপনি যখন একটু গর্দানটা ঝুঁকিয়ে দিবেন, আপনি যখন আল্লাহর মহত্ব প্রকাশ করতে থাকবেন, আপনি যখন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার আল্লাহর বরত্ব যখন ঘোষণা করতে থাকবেন, আমার আল্লাহ বলবে, বান্দা তুই যে গুনাহগুলা করেছিস, এই যে আমি আল্লাহর দরবারে তোর গর্দানটা ফেলাইলি, এর বদৌলতে ফজর টু জোহর তোর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। জুড়ে বলেন। এই জন্য সব কাজ পরে, নামাজ হচ্ছে আগে। কথা কোন ঠিক কিনা? আজকে কাজের কারণে নামাজে যাই না, টেন্ডেন্সি এমন হতে হবে আপনি যদি নামাজে যান আপনার সমস্ত কাজকে সহজ করে দিবে একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য নামাজকে বলো না কাজ। সবাই শেষ কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার আছে, নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর? আরে ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলায়, মাগরিবি মাঝে মাঝে। ঠিক না? জোরে বলেন ঠিক না? আরে ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলায়, মাগরিবি মাঝে মাঝে, এশার সময় হলে তুমি থাকো মিছে দুনিয়ার পিছে। একদম শেষে সবাই মিলে পড়ে নামাজ কে বলো না কাজকে বলো আমার নামাজ। আমি আজকে আপনাদেরকে 3টা জিনিসের সবক দিয়ে গেলাম। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হচ্ছে কোরআনের মাস আসতেছে, কোরআনটাকে একটু আপন বানিয়ে নেবেন। 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার। কিসের? একটু তওবা করবেন আল্লাহর দরবারে। গুনাহ করার পর একটু তওবা করবেন খালিস নিয়তে, দেখবেন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ পড়েন। আর 3 নাম্বার নামাজ। কি বাবা? আপনারা নামাজ, ইনশাল্লাহ নামাজ সম্পর্কে ভবিষ্যতে আসলে ডিটেলস আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে আজকে আমার দেখে অনেক ভালো লাগছে যে মাহফিলের মধ্যে আমার যুবক ভাইদের উপস্থিতি। আলহামদুলিল্লাহ করেন। আমি 2টা যুবক চাচ্ছি যারা আগামী 10 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। একটু হাত তুলবে আমার 2টা যুবক। আমার 2টা যুবক হাত তুলবে। একটু দাঁড়ান, দাঁড়ান ভাইয়া, আপনি সাদা শার্ট। হ্যাঁ, আপনার নাম কি? জি, শাহ আমানত। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।
আর ওই ভাই আরেকজন দাঁড়াইছেন, যে আপনার নাম কি? যাক আলহামদুলিল্লাহ, এখানে আমি তো মাত্র 2 জনের স্কুপ দিয়েছি। 2 জনের যখন স্কুপ দিয়েছি, মাশাআল্লাহ যুবক ভাইরা হাত তোলার জন্য প্রতিযোগিতায় মেতে উঠেছে। কথা কোন ঠিক কি না? এইটাই দরকার। যুবক ভাইরা আজকে হারাম জিনিসের প্রতিযোগিতা করবে না, যুবক ভাইরা আজকে আল্লাহর পথে কে কোন কাজ ভালো করতে পারবে সেটারই আজকে প্রতিযোগিতা করবে। কথা কোন ঠিক কি না? যুবক ভাইদের এই স্পৃহা, নামাজের প্রতি তাদের এই দরদ প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এই যুবকদের এই স্পৃহা আমাদেরকে শক্তি দিচ্ছে, আগামীর সংসদের মধ্যে আমার ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে আমিন।